জীবনে হয়তো অনেক কিছুই পাবো, কিন্তু আমি যা হারাইছি সেটার পাবো না। সেই ইন্টার সেকেন্ড ইয়ার থেকে অনার্স শেষ অবধি এই 6টা বছর জাস্ট একটা মানুষকেই ভালোবাসছি, আর আমার প্রিয় মানুষটাও শুধু আমাকেই ভালোবাসছে। আমাদের একই শহরে বাসা, একই কলেজে পড়তাম আমরা। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ও তখন ফার্স্ট ইয়ারে। ওকে প্রথম দেখেছিলাম আমাদের এক্সপোজ ডেতে, ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। আর কখন কিভাবে যে ওকে ভালোবেসে ফেলেছিলাম সেটা নিজেও বলতে পারবো না। শুধু জানি যে ওকে দেখতে আমার অনেক ভালো লাগতো। প্রত্যেকটা দিন ওর দেখার জন্য দাঁড়ায় থাকতাম কলেজ ছুটির পরে। তারপর ওর ফ্রেন্ডের কাছ থেকে ওর ফেসবুক আইডি নিয়ে কথা শুরু, দেন ভালোবাসা। এভাবেই সুন্দর মুহূর্ত দিয়ে কেটে গেল 5টা বছর। আমি ওদের বাসার পাশেই দুটো স্টুডেন্ট পড়াতে যেতাম। প্রত্যেক দিনই যখন চলে যাব তখনও বেলকনিতে আসতো আর একটা হাসি দিত আমাকে দেখে। মনে হতো দুনিয়াতে সুখী মানুষদের ভেতরে আমিও একজন। ওনার সেকেন্ড ইয়ারে ওঠা অব্দি সবকিছু ঠিকই ছিল, কিন্তু এরপরে শুরু হলো ফ্যামিলির প্রেশার। ওকে বিয়ে দেবে, আমাদের ব্যাপারটাও ওদের ফ্যামিলির সবাই জানতো, কিন্তু আমি বেকার। এসব নিয়ে তাদের অনেক সমস্যা ছিল। ওকে অনেক মারধরও করতো বিয়েতে রাজি না হওয়ার জন্য। আর আমি দিন গুনতাম অনার্সটা শেষ হলেই যে কোনো একটা চাকরি করে ওকে বিয়ে করে নেব। তাতে যদি কেউ না মানে না মানুক, দরকার হলে পালিয়ে গিয়ে বিয়ে করবো। তারপর আস্তে আস্তে ওর ফ্যামিলিও বুঝতে পারলো আর প্রেশারটাও কম দিত। আমার অনার্স শেষ, রেজাল্ট আসলো, দেন কয়েকটা কোম্পানিতে চাকরির সিভি জমা দিলাম। দিনগুলো অনেক সুন্দর কাটতেছিল, আর দুজনেই অনেক খুশি। এখন তাড়াতাড়ি বিয়েটা হবে আগস্টের 9 তারিখ। হুট করে ও অসুস্থ হয়ে পড়ে কোনো কারণ ছাড়াই। ওকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলে যে ও আর নাই। আমাকে ওর কাজিন ফোন দিয়ে জানায়। আমি বিশ্বাস করিনি। তারপরে মনে হচ্ছিল সবকিছু স্বপ্ন আর কিছুই না, কিন্তু এই স্বপ্নটা আর ভাঙলো না, এভাবেই রয়ে গেল। আর কিছুদিন পরে চাকরিটা হয়ে গেল আমার, কিন্তু যার জন্য এত তাড়াহুড়ো সেই আজ নেই। নিজেকে স্বাভাবিক রেখেছি বাবা মার জন্য, কিন্তু আমি না ভালো নেই। এই একটা বছর আমার ভেতরে ভেতরে সব শেষ হয়ে গেছে। তবুও বাইরের সবার সামনে হাসি খুশি থাকতে হয়। বাবা মার জন্য এখন বিয়েটাও করতে হবে। সবকিছুই ঠিক, জানি যে অনেক কিছুই মেনে নেওয়া ছাড়া কিছু আর করার নেই। কান্নাগুলো একাকি কাটতে হবে, দেয়াল কেউ জানতে দেওয়া যাবে না। কষ্ট লাগে একটাই, যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা এত কষ্ট সহ্য করা, তাকেই কেন পাওয়া হলো না, তাকেই কেন হারাতে হলো। তার সাথে দেখার স্বপ্নগুলো আজীবন ওভাবেই পড়ে থাকবে, আর পূরণ হবে না। আমার কেন জানি মনে হয় যে কাউকে ভালোবাসাই ভুল। কারণ দেখেন, সম্পর্কে একজন সত্যিকারে ভালোবাসে তো অন্যজন বাসে না। আবার যেখানে দুইজনই মন থেকে ভালোবাসে সেখানে নিয়তি তাদের সাথে থাকতে দেয় না। কি একটা জীবন, তাই না? আসলে কিছু ক্ষেত্রে মেনে নেওয়া ছাড়া আর মানিয়ে নেওয়া ছাড়া কিছুই আমাদের হাতে নেই। জন্মেছি যখন চলে যেতে হবেই, এটা স্বাভাবিকই। তবে প্রিয় মানুষগুলার চলে যাওয়াটা কেমন জানি মেনে নেওয়া যায় না। চোখের সামনে ভাসতে থাকে প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা ইচ্ছা। কিছু করার নাই, সম্ভব না, চাইলেও আর তাকে ফিরিয়ে আনা যাবে না। তবে একটা সময় মেনে নেওয়া শিখে নিতেই হবে, কারণ আপনার কাছে কোনো অপশনই তো নাই। আর কি করবেন? আত্মহত্যা মহাপাপ, তাই ওটাও করা যাবে না। বেঁচে থেকে জীবনটাকে জীবনের মতোই চালাতে হবে। তবে একটা জিনিস কি জানেন, ভালোবেসে খুব কম মানুষই আছে যারা সুখে আছে, একসাথে আছে। অনেক বেশি ভালোবাসলে মানুষ আসলে হারিয়ে যায়। সে যেভাবেই হারাক, হারিয়ে যাবেই, এটাই নিয়ম কেন জানি। আর চলে যাওয়া মানুষ অন্তত এই জীবনে পাওয়া হবে না। আর আমি যতই আপনাকে বলি, আফসোস আজীবনই থাকবে। আপনি চাইলেও কিছু করতে পারবেন না। কিছু কষ্টের কোনো সমাধান নেই, এটা জাস্ট সময়ের সাথে সাথে অভ্যাসে পরিণত হয়ে যাবে। সেই সময়টা অবধি ধৈর্য ধরেন। সবার কপালে সব সুখ থাকে না, কিছু অপূর্ণতা নিয়েই তো জীবন। আর গল্পটা যখন প্রথমবার পড়ি নিজের অজান্তেই কেঁদে ফেলছিলাম। জীবন এমনই। ভালো থাকবেন সবাই।